আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, সুখবর। পে স্কেল 11 জুনের দিকে তাকিয়ে সরকারি চাকরিজীবীরা। সূত্র যুগান্তর পত্রিকা। আসুন কি লিখেছে আপনাদের সাথে আগে শেয়ার করি, তারপর বিশ্লেষণ করব। দেখেন, 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে অন্যতম হলো সরকারি পে স্কেলের পর্যালোচনা ও সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ। তবে বিএনপি সরকার গঠিত হওয়ার পর এখনও এই বিষয়ে কোনো পরিষ্কার ঘোষণা না আসায় সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি বড় ধরনের অস্পষ্টতা দেখা দিয়েছিল। এদিকে পে স্কেলের অর্থায়নকৃত প্রায় 40,000 কোটি টাকার অর্থ অন্য খাতে ব্যয় হওয়ার খবর প্রকাশ পেলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ইরানকে কেন্দ্র করে আপনারা জানেন যে প্রায় তাদের একটা অর্থ মানে ছিল, জমা ছিল। সে কিভাবে পে স্কেলটা দেবে, গেজেট প্রকাশ করবে, সেই অর্থ থেকে প্রায় 40,000 কোটি টাকা আপনারা ব্যয় করছে অন্য খাতে। কী কী খেতে? ওই যে আপনারা জানেন যে তেল এবং গ্যাসের যে বর্তমান সংকট, সেই সংকটের কারণে এগুলো আর কি ব্যয় করেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি আপনাদের প্রথমে দিতেছি। দেখেন, এদিকে পে স্কেলের অর্থায়নকৃত প্রায় 40,000 কোটি টাকার অর্থ অন্য খাতে ব্যয় হওয়ার খবর প্রকাশ পেলে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। এই সময় ইরানকে কেন্দ্র করে উদ্ভূত বৈশ্বিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের দৃষ্টি এখন মূলত আগামী অর্থবছরের বাজেটের দিকে নিবদ্ধ। সরকারি কর্মচারীরা জানিয়েছেন, আগামী 2026 ও 27 অর্থবছরে জাতীয় বাজেট 11 জুন বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে পেশ করা হবে। এটি বিএনপি সরকারের অধীনে তারেক রহমানের নেতৃত্বে প্রথম বাজেট। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রায় 9 লাখ কোটি টাকার একটি বিস্তৃত বাজেট প্রণয়ন করা হচ্ছে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাজেটের দারিদ্র্য কমানো, কর্মসংস্থান সৃষ্টিকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা রয়েছে। তা এই সংসদে এটি আসলে বাজেটটা পাস হবে। তবে এখানে সরকারি চাকরিজীবীরা এখনও আলোচনায় রয়েছেন। পে স্কেলের সুপারিশ কি বাজেটে অন্তর্ভুক্ত হবে তা নিয়ে এখনও নিশ্চয়তা নেই। অনিশ্চয়তা এবং প্রত্যাশার মিলিত পরিবেশে সরকারি কর্মচারীদের নজর বাজেট ঘোষণার দিকে সর্বাধিক নিবদ্ধ। এই যে বাজেট করা হবে 2026-27 অর্থবছরে, সেই বাজেটের দিকে সরকারি কর্মচারীরা তারা আসলে তাকিয়ে থাকবেন খুব সজাগ দৃষ্টিতে। কেননা আপনারা জানেন যে আসলে এই নতুন সরকার পে স্কেলটা দেবে কিনা, এই জন্য তাদের নজর থাকবে এই বাজেটের দিকে। এবং এই প্রথম আর কি তারেক রহমানের প্রথম আর কি নির্বাচিত হওয়ার পর অর্থাৎ যে বাজেট পাস করা হবে সেখানে আসলে দারিদ্র্য বিমোচনের জন্য। তবে এখানে কি আসলে পে স্কেলের গেজেট দেবে কিনা, সেটা আলোচনা হবে কিনা, এদিকে কিন্তু সরকারি কর্মচারীরা তারা অধীর আগ্রহে সেদিকে তাকিয়েছে। আপনার 11 তারিখ আসলে দেখা যাক এই 11 তারিখ কী হয়। তবে সংশ্লিষ্টদের মতে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রশাসনের ভেতরে চাপ অসন্তোষ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতায় রূপ নেবে এমন সংখ্যাও প্রকাশ করেছেন অনেকে। জানা গেছে, পে স্কেল সংক্রান্ত ইস্যুতে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসূচি ও আন্দোলনের ঘোষণাও আসতে পারে। এতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একই সময়ে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত ও বৈশ্বিক চাপ মোকাবিলায় সরকার জটিল পরিস্থিতির মুখে রয়েছে। এই অবস্থায় নতুন কোনো আন্দোলন শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেখেন, যদি এই পে স্কেল সেই অধিবেশনে আসলে পাস করা না হয়, তাহলে হয়তো বা সরকারের বাসও যেতে পারে। হয়তো পাস, নয়তো বা বাস। কীভাবে বাস আমি বলি। আপনারা জানেন যে সকল সরকারি কর্মচারীর ভিতর প্রায়
65% ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের লোকজন সেখানে নিয়োগ করা আছে। যে বলেন এটি কি সবই আওয়ামী লীগ? না ভাই, সব সম্পূর্ণ না। আপনি ম্যাক্সিমাম 55% কনফার্ম ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এগুলো। এখন তারা তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেই, যাকে দেশকে অস্থিতিশীল কীভাবে করা যায়। দেখেন, এই যে বিগত সময়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের টার্মে পুলিশ, প্রশাসন, র্যাব কোনো কাজে আসে শুধু সেনাবাহিনী ছাড়া, উইদাউট সেনাবাহিনী। দেখেন, সেনাবাহিনীদের কথা কিন্তু আলাদা সাইডে রাখেন, কারণ তারা আসলে দেশ পরিচালনার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারে। কিন্তু এখানে আবার একটা কথা আছে যে সেনাপ্রধান, তাকেও কিন্তু আসলে আমি এই সন্দেহের বাইরে রাখি না। তাকেও আসলে বেশিক্ষণ এই দায়িত্বে রাখা ঠিক হবে না। তাকে যত দ্রুত সম্ভব তাকে আসলে বহিষ্কার কি তাদের যে চাকরির মেয়াদ অনুযায়ী তাকে বহিষ্কার করে ওই জায়গায় আরেকজন লোক আনা উচিত। তা না হলে হয়তো বাংলাদেশের যে পরিকল্পনা আছে ভবিষ্যতে, সেই পরিকল্পনা একটা বড় ধরনের একটা ভয়ঙ্কর রূপও ধারণ করতে পারে। দেখেন, পে স্কেলের ক্ষেত্রে এসব কেন আসছি, তাই কথার প্রসঙ্গে কথা আসলে আর কি যেটা হয়, এখন বর্তমানে যদি সরকার এই পে স্কেলের কোনো কার্যক্রম চালু না করে, তাহলে কিন্তু একটা চাপেও পড়তে পারে। তবে আবার আরেকটি কথা আছে যেটি একদম ফেয়ার আমার মনের কথা, সেটা হলো, মনে করেন আসলে তারা প্রায় বিগত 11 বছর ধরে আসলে তাদের পে স্কেলটা পাচ্ছে না। এটা কিন্তু দাবি, কারণ প্রত্যেকটা শ্রমিকগণ, সরকারি বা বেসরকারি, যারা এই শ্রমিক, তারা কোন আশায় চাকরি করে, যাতে 2 টাকা বেতন পায় এই জন্য, এবং তাদের বেতন বছরে বছরে কীভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা। যাই হোক, এটাও তাদের একটা দাবি, ন্যায্য দাবি। এটাও একদম ফেলে দিলে হবে না। তাদের যে এই পে স্কেলটা কিন্তু সরকার দেওয়া উচিত। যাই হোক, এখন বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক সংকট, এই সংকটের কারণে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলতেছে, এই প্রভাবে সারা বিশ্বেই একদম নেতিবাচক একটা প্রভাব পড়েছে। তার ভিতরে বাংলাদেশে কিন্তু কম না। বাংলাদেশেও কিন্তু প্রচুর নেতিবাচক প্রভাব পড়ে গেছে অর্থনীতিতে এবং সমস্ত জায়গায়। যাই হোক, অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে স্কেলের জন্য বরাদ্দকৃত 40,000 কোটি টাকার একটি বড় অংশ ফ্যামিলি কার্ড ও জ্বালানি তেলের ভর্তুকি ব্যয় হয়েছে। দেখছেন, বর্তমানে মূল্যস্ফীতির চাপ এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে সরকারের ওপর চরম অর্থনৈতিক চাপ রয়েছে। ফলে 2026 ও 27 অর্থবছরের প্রস্তাবিত নবম পে স্কেল একেবারে বাস্তবায়ন করা কতখানি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের মধ্যে সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন কাঠামো এখনই পুরোপুরি দেওয়া সম্ভব নয়, বরং এটি ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে বা উদ্বৃত্ত পরিস্থিতি পর্যালোচনার জন্য সরকার পে স্কেল ইস্যুটি রিভিউ করার ঘোষণাও দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে জানান, পে স্কেল সুপারিশ না দেখে কিছু বলা যাবে না। মোট কত টাকা লাগবে তা দেখতে হবে, এটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা দেখতে হবে। বর্তমান দেশের ট্যাক্স, রেভিনিউ ট্যাক্স, জিডিপি রেশিও সবচেয়ে খারাপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও সবচেয়ে খারাপ। এসব দেখে সিদ্ধান্ত নিতে হবে কখন কিভাবে বাস্তবায়ন করা যায়, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বলে তিনি জানিয়েছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আহ্বায়ক আব্দুল মালিক বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেট বর্তমান সরকার অন্য খাতে ব্যয় করতেই পারে, তবে আগামী বাজেট যেন পে স্কেলের বরাদ্দ রাখে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে সম্ভব না হলেও জুলাই থেকে যেন হয়। তিনি আরও বলেন, বড় আন্দোলন না হলেও সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ স্মারকলিপি অবস্থানের মতো কর্মসূচি থাকবে। এভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তারা, বাজেটের দিকেও সবার নজর থাকবে। অর্থাৎ এই যে মনে করেন তারা যে তাদের দৃষ্টি এখন বর্তমানে এলে তারা একটা বড় ধরনের একটা কর্মসূচি দিতে চায়, যাতে সরকারের দৃষ্টি হয় এই পে স্কেলের দিকে, এবং তারা বাজারের দিকেও তাকিয়ে থাকবেন। আসলে বাজেটে পে স্কেলটা দেবে কিনা এবং তাদের অর্থটা এটা সরকার বরাদ্দ করবে কিনা
26-27-এর যে অর্থ বছর সেখানে আসলে তারা তাকিয়ে থাকবে ওই দিন। আসলে ঠিক আছে, তবে পে স্কেল ডিবিকে নিয়ে এখন পর্যন্ত আসলে শেয়ার কোনো খবর বা পাওয়া যাচ্ছে না। তবে যুগান্তর পত্রিকা স্পষ্ট করে দিয়েছে, তবে তাদের 11 তারিখ যে 11 জুনের দিকে তাকিয়ে থাকবে সরকারি কর্মচারীরা। আসলে ওই দিন সরকার কি মানে বাজেট পাস করবে সেদিকে আসলে সবাই তাকিয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন 11ই জুন আসলে সরকার আসলে এই যে পে স্কেলের যে বিষয়টা তারা কি আসলে এই বাজেটে পাস করবে না করবে না? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।